গুড মর্নিং বন্ধুরা। তো আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজ সকাল থেকে কি করলাম এটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কী বলো তো, বিছানা থেকে ওঠার মনই চাইছিল না। কী করবো, উঠতে তো হবেই না। তো এই যে উঠে দরজা খুলে নিচ্ছি বন্ধুরা সকালবেলা। আর দেখো ভাব দেখাচ্ছি কী করে, সকালবেলা উঠে কাজ করতে হবে, তো ওই জন্য একটু ভাব দেখাচ্ছি। তো ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদাভাই আগেই উঠে গেছিলো। তো ওই যে গিয়ে ও মুখ টুক ধুইছে, তো আমিও সাথে চলে গেলাম ওর সাথে। তো আমিও মুখ টুক ধুয়ে তারপর ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে গুছানো। তো বিছানা গুছিয়ে কি বলবো বন্ধুরা, এতটাই আলস্য লাগছিল সকাল সকাল উঠে। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর বন্ধুরা কি বলবো, চলে গেছি এই যে বাসন ধুতে। তো তোমাদের দাদাভাইও গিয়েছে, তো ওর সাথে গল্প করতে করতে বাসনগুলি ধুয়ে নিচ্ছি। কী বলতো, বাসন টাসন ধুইতে ভালোই লাগছিল না। তো যাই হোক, তো এই যে বাসন ধুয়ে চলে এসেছি ঘরে। তো তারপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের একই ঘরে সব কিছু, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুমোনো সব কিছু একই ঘরে। তো কী আর করা যায়। তো ওই যে কী বলতো, এক ঘরে অ্যাডজাস্ট করতে অনেকটাই কষ্ট হয়, তাও করতে হবে, কিছু করার নেই। তো যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ঘরের মধ্যে বাইক ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম যে বাইকটা বের করে নাও, তারপর আমি একসাথে ঝাড়ু দিয়ে দেবো। তো বাইকটা বের করার পর আমি ঝাড়ু দিয়ে এই যে জাবড়া টাবড়া ফেলে এসেছি। আর এসে দেখছি এই যে উনি আম খেতে বসে পড়েছেন সকালবেলা। তো যাই হোক, উনি ওনার আম খান, আমি আমার কাজ করি। তো গ্যাসের চুলো টুলো, টেবিল টুবিল সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা উঠে তো অনেকটাই কাজ থাকে, সবাই তো জানোই। তো এই যে পরিষ্কার টরিষ্কার করে সবগুলি কিছুটা গুছিয়ে নিচ্ছি। বাসন টাসন কেউ তো এলোমেলো হয়ে থাকলে এমনিতেই ছোটো ঘর, তো এক জায়গায় যাব, ওই জন্য ভাবলাম সব কাজ করতে করতে, রান্নাবান্না করতে করতে কাপড় টাপড় বের করে নেই। তো ভেবে পাচ্ছিলাম না কোন শাড়িটা পরবো। কী বলতো, শাড়ি আছে অনেকগুলি, কুর্তি আছে, আমি তো প্রায় সময় কুর্তি পরেই বের হই। তো আজ শাড়ি পরেই বের হব। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা পরে বের হবো। তো তোমাদের দাদাভাই এটা বললো পরার জন্য, বললো এটা পরে যাও। তাহলে ভাবলাম ঠিক আছে, এটা যখন বলছে তাহলে এটাই পরে যাই। আর কী বলতো বন্ধুরা, আমার একই রকমের মতো 2-3টে শাড়ি আছে, যেমন ব্ল্যাক কালারের অনেকটাই শাড়ি আছে আমার। তো কী আর করা যায়, এই যে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে রেডি, টাকা তো কী বলতো, কোথাও বেরোলে টাকা শেষ, এক নিমিষে টাকা শেষ, কোথাও বেরোলেই টাকা শেষ। তো কী আর করা যায় বলো। এই তো সব কিছু রেডি করে নিয়েছি, কী বলবো, টাকা শেষ হলে কিছু করার নেই। তো এই যে, তো বন্ধুরা সকালবেলা উঠে আমি তো জল খেতে পারি না এমনিতেও। তো ভাবলাম কী করে জল খাওয়া যায় বলো তো, আমি একটু জল খেতে পারি না। তো ভাবলাম যে হ্যাঁ, শরবত বানিয়ে তারপর জল খাবো। তো আমি সকালবেলা উঠে শরবত বানাচ্ছি। আমার মতো কে এরকম পাগল আছে আমি জানি না। তো আমি মনে হচ্ছে অনেকটাই পাগল, কী বলবো, পাগলের মতো দেখো সকালবেলা উঠে শরবত বানিয়ে জল খাচ্ছি। তো এই শরবত টরবত খেয়ে খেয়ে তারপর এই যে চুলোটা ধরিয়ে দিচ্ছি। কী বলো তো, রান্না করতে হবে, রান্নাবান্না করে সব কাজটা শেষ করে তারপর আবার বের হতে হবে, তো ওই জন্য। তো এই যে আমি কী বলো তো, এখন ডিমের মামলেট করব। তো সব কিছু তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে, আমি শুধু বসাবো। তো ওই করতে করতে সব কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে শাড়িতে কেমন লাগছে কী বলো তো বন্ধুরা, আমি তো বেশি শাড়ি পরি না, ওই জন্য রাত্রামি মজা করতে করতে বেরিয়ে পড়েছি আমি। তো কী বলো তো, আজ একাই যাচ্ছি, যেখানে যাচ্ছি একাই যাচ্ছি। তোমাদের দাদাভাই যাবে বলছিল, তো আমি বললাম না, যেতে হবে না, আমি একাই চলে যাব, যেহেতু আমি যেতে পারবো। তো এই যে বেরিয়ে পড়েছি। আর কি বলবো, প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড, এতটাই রোদ উঠেছিল কী বলবো, গরমে কী বলবো বন্ধুরা। আর ব্যাগে আমার ছাতা ছিল, তো তারপর রোদ সহ্য না করতে পারে লাস্ট অবধি ছাতাটা বেরই করে ফেললাম, না হলে হয়তো যেতেই পারতাম না, এতটাই রোদ ছিল। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটাই এসে গেছি। তো অনেক জায়গা কী বলতো, আমাদের বাড়ি থেকে বেরিয়ে অনেক এসে টোটোতে উঠে পড়েছি। আর কি বলবো, এই জায়গাটা এতটাই খারাপ,
গাড়িতে বসে ক্যামেরা কী বলতো ভিডিও করছিলাম, ক্যামেরাটা এতটাই নড়ছিল কী বলবো। যাই হোক, তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের শহরে। তো এটা হচ্ছে আমাদের এসডিও অফিস, কী বলো তো, এসডিও অফিস, এটা হচ্ছে আমাদের এসডিও অফিস। তো যাই হোক, আগে কী বলো তো, এই যে ধর্ম আমাদের এখানে এসডিও অফিস কোথায়, কী আছে কোথায়, শহর কোথায়, এসব কিছুই জানতাম না। তো এই যে হচ্ছে আমাদের মধ্যম শহর, এই যে সকালবেলা দোকান টোকান সব কিছু বসে গেছে। এই টাইমে বন্ধুরা অনেকটাই কম ছিল লোকজন, গাড়ি টাড়ি সব কিছু। আর না হলে বন্ধুরা কী বলবো, এতটাই গাড়ি ঘোড়া থাকে এখানে, কিছু বলার নেই। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই টোটো চেঞ্জ করে একটা টোটোতে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের দীঘি, বুঝলে, এটা হচ্ছে দীঘি। তো এখানে মহাদেব বসানো ছিল। তো এই যে এটা হচ্ছে আমাদের এখানের কী বলতো গ্যালারি, ওই অনেক কিছু প্রোগ্রাম টোগ্রাম হয়, অনেক কিছু কী বলবো। তারপর এই যে হচ্ছে আমাদের এখানে ফায়ার সার্ভিস, তারপর থানা, সব কিছুই আজ তোমাদের সাথে একটু একটু করে দেখিয়ে দিলাম। তো এই যে এই করতে করতে তারপর আমার কাজ সেরে আমি আবারও চলে আসছি। তো এই যে হচ্ছে আগে যে দেখিয়েছিলাম দিঘিটা, ওই দিঘির। তো কী বলো, তারপর বন্ধুরা এসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু জরুরি কথা ছিল, তো আরেকটা জিনিস দেওয়া ছিল, তাই ওকে কাছ থেকে ডাকলাম। ও আসলো, এসে নিয়ে গেল জিনিসটা, আর কিছু কথা বললো, বলে এই যে চলে যাচ্ছে আবারও। তো ও চলে যাওয়ার পর আমিও আবার টোটোতে করে উঠে আমিও আবার চলে এসেছি। এই যে বাড়ির কাছে চলে এসেছি, রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝেই যাচ্ছ। তো কী বলবো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে রোদ টোদ সব কিছু পেরিয়ে তারপর আমার কাজটা শেষ করে আস্তে আস্তে বন্ধুরা টিউশন পড়িয়েছি, টিউশন পড়িয়ে তারপর এসেছি। আর ঘরের অবস্থা কি সেটা আমি বাড়ি থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বাড়িতে চলে এসেছি। আর এই ছড়াটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য একটি ভিডিওতে। কেবল তো এখন বৃষ্টি নেই, ওই জন্য জলটা অনেকটাই কম। তো এই যে আমি এখন বাড়ির ভিতরে ঢুকে পড়বো। কী বলবো, তো অনেকটাই টায়ার্ড ছিলাম, ফ্যান চালিয়ে বসে পড়লাম বিছানায়। আর একটা জিনিস বার করা ছিল, ওইটা বের করে নিলাম ব্যাগ থেকে। তো তারপরে এই যে আমার ঘরের হালটা দেখো, যেহেতু একই ঘরে সব কিছু, আর সকালবেলা কিছুই করতে পারিনি। এই যে ঘরের হালটা দেখো বন্ধুরা, কী বলবো, কিছু বলার নেই। তো কী আর করা যায়, কিছু কাজ টাজ না করে গেলে এরকমই তো থাকবে না। তো তোমাদের সাথে শেয়ার করব, ঘরটা গোছানোর পর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর আজকের ব্লগ ভিডিওটি এইটুকুই ছিল। তো এই যে ঘর টর গোছানোর পর রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কী বলো তো, বিকেলবেলা অনেকটাই ব্যস্ত ছিলাম, কেউ স্টুডেন্ট পড়াতে ব্যস্ত ছিলাম, তারপর কাজ টাজ বুঝতেই তো পারছো, বাইরে থেকে আসলে অনেক কিছুই থাকে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটি এটুকুই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।